আজকে যে ভিডিওটা দেখছো সেটা অ্যাকচুয়ালি কোনো বাইক রাইড বা ঘুরতে যাওয়ার ভিডিও না, কোনো ট্রাভেল ব্লগও না। আজকে ভিডিওটা একটু অন্য টপিকে। আসলে জানো সবাই যে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব যেটা হচ্ছে দুর্গা পুজো, তার কিছুদিন পরেই মা আসছে। তো সেই রিলেটেডই আজকে একটু আলোচনা করব। আসলে এবছর আমাদের পাড়ায় 75 বছর, তো যার জন্য একটু বড় করে পুজো হচ্ছে এবং সেই পুজো রিলেটেডই তোমাদের একটু ইনফরমেশান দেব এবং সবার কাছে আমন্ত্রণ রইল, যদি আসা পসিবল হয় তাহলে অবশ্যই এসে দেখে যাও আমাদের পাড়ার পুজোটা। একটা থিমের প্যান্ডেল হচ্ছে, কলকাতা থেকে আর্টিস্ট এসছে, তারা করছে ডিজাইন, ভালোই হচ্ছে। তো চলো একটু সেই রিলেটেড আলোচনা করা যাক। এটা হচ্ছে আমাদের এবছরের পুজোর ব্যানার, 2025-এ 75-এর পদার্পণ, ঘটকপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। তো এই পুজো কমিটির তরফ থেকে আমাদের এবারের থিমের যে নাম দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে সামন্তক। তো সামন্তক তোমরা কতজন জানো জানি না, আসলে আমাদের বিষ্ণু পুরাণে উল্লেখ আছে। সামন্তক হচ্ছে একটা রত্ন, পৌরাণিক রত্ন, যার মধ্যে আছে জাদুশক্তি। এখন সেই সামন্তক রত্নের নামে এবার আমাদের পুজোর থিম। তো চলো আমাদের প্যান্ডেলের কিছু কাজ এক ঝলক একটু দেখে নাও। তোমাদের সামন্তকের মানে বললাম, যেটা হচ্ছে জাদু শক্তি লুকিয়ে আছে এমন রত্ন। অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের জন্য মায়ের আশা সেটা অনেকটা ওইভাবেই কাজ করে। সবার জীবনে যে একটা জাদুর মতো কাজ করে, সবার জীবনের যত সমস্যা আছে সেগুলো সব মিটে যায়। তো সেই উদ্দেশ্যেই আমরা সারা বছর মুখিয়ে থাকি, উত্তেজিত থাকি, আশায় থাকি যে কখন মা আসবে। এবছরের মা সামন্তকের রূপে আমাদের কাছে আসছেন। তো রানাঘাট স্টেশনে নেমে 5 থেকে 6 মিনিট হেঁটে লাগে, বেশিক্ষণ লাগেও না। যে কেউকে জিজ্ঞেস করলেই ঘটকপাড়া আপ্যায়নের সামনে পুজো বললেই দেখিয়ে দেবে। তো সবার কাছে আমন্ত্রণ থাকলো, যাদের ক্ষেত্রে আসা পসিবল তারা সবাই চলে এসো দেখার জন্য। ভালো লাগবে, আমাদের পুজো কমিটির উৎসাহ আরও বাড়বে, যাতে সামনের বছর আরও ভালো পুজো করা যায়। তাই 75 বছর উপলক্ষে সবারই আমন্ত্রণ থাকলো, এসো, তোমাদের সাথে দেখা হবে। চলো, সামনে মহালয়া আসছে, সবাই মজা করো এবং পুজো ভালোভাবে কাটাও। আবার নেক্সট ব্লগে দেখা হবে।